বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ নিয়ে এসেছি এই ভিডিওটির মধ্যে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা রাজ্য থেকে রয়েছে তোমাদের কিন্তু ওএনজিসির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের জন্য খুবই বড় সুযোগ রয়েছে। সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2236টি শূন্যপদের সংখ্যা রয়েছে, মানে 2000-এর উপরে কিন্তু শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে 10 পাস এবং 12 পাস করে যারা রেখেছো সেখানে কিন্তু কোনো ধরনের আইটিআই প্রয়োজন নেই এবং 10 পাস, সিম্পল 10 পাস 12 পাস যারা রয়েছে আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা আইটিআইও করে রেখেছো তোমরাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। এবং সবচেয়ে গুড নিউজ রয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে এবং তোমাদের কিন্তু কোনো ধরনের পরীক্ষা হবে না। মানে তোমাদের যে মাধ্যমিক অথবা 12 যে এডুকেশন চাওয়া হয়েছে সেই এডুকেশনের মার্কের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তাহলে এই সুবর্ণ সুযোগটি তোমরা কিন্তু সেখানে মিস করবে না। কিভাবে আবেদন করবে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তার প্রতিটি বিষয় এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে এই নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। দেখুন সেখানে শর্ট ফর্ম বলা হয়েছে ওএনজিসি। তার সঙ্গে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 4 অক্টোবর 2024-এ এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও রয়েছে। শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই, সেখানে যে এঙ্গেজমেন্ট করানো হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টই করানো হচ্ছে। তাহলে সেখানে শুরুতেই তোমাদের দেখুন সেখানে বলা হচ্ছে লোকেশন অ্যাক্রস 25 ওয়ার্ক সেন্টার, মানে দেখুন সেখানে বলা হচ্ছে 25টি ওয়ার্ক সেন্টারের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তার মানে হলো ত্রিপুরার পাশাপাশি অন্যান্য স্টেটরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে, যেমন শিলচর, ওয়েস্ট বেঙ্গল, এভাবে অনেকগুলি স্টেট রয়েছে, তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের ওয়ার্ক সেন্টার কিন্তু দেখতে হবে। আমাদের ত্রিপুরার থেকে যারা আবেদন করবে তোমাদের ওয়ার্ক সেন্টার কোথায় রয়েছে অবশ্যই তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে সেখানে বলা হচ্ছে লোকেশনের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে নর্থ ইস্টার্নের মধ্যে তোমাদের সেক্টরটি ভালোভাবে দেখে নেবে। দিল্লি রয়েছে, যোধপুর রয়েছে, তারপর দেখুন মুম্বাই সেক্টর, এভাবে মুম্বাই, তারপরে অনেকগুলো সেক্টর রয়েছে কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে। প্রতিটি সেক্টরের নামেও কিন্তু সেখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের মধ্যে। তোমরা যারা ত্রিপুরার থেকে রয়েছে, আমি ত্রিপুরাটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং অন্যান্য স্টেট থেকে যেমন যারা আসাম থেকে রয়েছে তোমরা কিন্তু উপরে রয়েছে সেই সেন্টারগুলো রয়েছে, ভালোভাবে তোমরা সেগুলো দেখে নেবে। শিলচর থেকে দেখতে পাচ্ছ, শিলচরের সেখানে রয়েছে, জুরাট থেকে রয়েছে, এ প্রতিটি রাজ্যের জন্য কিন্তু রয়েছে। তো আমরা ত্রিপুরার সেন্টারটি দেখিয়ে দিই। দেখুন সেখানে ওয়ার্ক সেন্টার বলা হয়েছে, তার সঙ্গে ওয়ার্ক সেন্টার দেখুন সেখানে বলা হচ্ছে ওয়ার্ক সেন্টারের নাম আগরতলা। মানে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের ওয়ার্ক সেন্টার থাকবে কিন্তু আগরতলার মধ্যে তোমাদের ওয়ার্ক সেন্টার হবে। ওয়ার্ক সেন্টার মিনস তোমাদের সেখানে ট্রেনিং করানো হবে। তো প্রথমে সিরিয়াল বলা হয়েছে, দেখুন সিরিয়াল তোমাদের কিন্তু টোটাল 16টি পোস্টের মাধ্যমে, মানে 16টি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে এবং সেখানে ট্রেডগুলোর নাম বলা হয়েছে এবং তার সঙ্গে সেখানে বলা হয়েছে শূন্যপদগুলো। তাহলে আমাদের যে ত্রিপুরার মধ্যে টোটাল সিট রয়েছে 190টি সিট রয়েছে। তাহলে সেই সিটগুলো আমি তোমাদেরকে ভালোভাবে বলেছি। দেখুন সেখানে যারা 1 নম্বর পোস্টের মধ্যে আবেদন করবে, যেমন সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 10টি। দেখুন সেখানে নেক্সট বলা হচ্ছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের পোস্ট রয়েছে 39, 39টি শূন্যপদের সংখ্যা রয়েছে। নেক্সট বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ, সেখানে রয়েছে 5টি। তারপর কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের মধ্যে রয়েছে 20টি। এভাবে কিন্তু তোমাদের প্রতিটি পোস্টের নাম সেখানে রয়েছে। অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমাদের কিন্তু সেখানে দেখে নেবে এবং এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে তাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে তোমাদের পোস্টগুলো বলে দিলাম, শূন্যপদগুলো বলে দিয়েছি। তোমরা যারা আবেদন করবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সেখানে বলা হচ্ছে এজ লিমিট কি প্রয়োজন যারাই তোমরা আবেদন করবে এবং আবেদনের যেমন সেখানে বলা হচ্ছে এজ লিমিটের মধ্যে তোমাদের মিনিমাম 18 বছর রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু 24 বছর অবধি আবেদন করতে পারবে। মানে 18 থেকে যারা 24 বছরের মধ্যে রয়েছে তোমরা কিন্তু সকলে এই পোস্টের জন্য এলিজিবল, তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করে নিতে পারবে। তোমাদের ডেট অফ বার্থ কিন্তু সেখানে বলা হচ্ছে 25/10/2024 অনুযায়ী তোমাদের কিন্তু এইচটি কাউন্ট করা হবে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে এবং ডেট অফ বার্থের সালটিও বলা হয়েছে সেখান থেকে দেখে নেবে। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের যে এজের রিল্যাক্সেশন, সেখানে সবচেয়ে গুড নিউজ এইজের রিল্যাক্সেশনও থাকবে। যেমন যারা এসসি এবং এসটি রয়েছে তোমাদের 5 বছরের কিন্তু বয়সের ছাড় রয়েছে, মানে 24-5-29 বছর অবধি কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে যারা এসসি এবং এসটি রয়েছে। তার সঙ্গে যারা
ওবিসি রয়েছে তোমরা কিন্তু সেখানে 27 অবধি আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 27 অবধি আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা জেনারেল রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 24 বছর হলেই কিন্তু আবেদন করতে পারবে। তার নিচে অথবা তার উপরে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে না। তাহলে আমরা চলে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন যারাই তোমরা পোস্টগুলির মধ্যে আবেদন করবে। তাহলে ফার্স্টলি দেখতে পাচ্ছ সেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র 10 পাস হলেই কিন্তু আবেদন করে নিতে পারবে, শুধুমাত্র রয়েছে 10 পাস। তাহলে ত্রিপুরার মধ্যে কিন্তু ল্যাবরেটরি পোস্টটি কিন্তু সেখানে নেই, তবে তোমাদের ওয়ার্ক সেন্টারের মধ্যে যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র 10 পাস হলে আবেদন করতে পারবে, কোনো ধরনের মার্কের কিন্তু তোমাদের চাওয়া হয়নি। নেক্সট সেখানে 2 নম্বরটির মধ্যে রাখা হয়েছে, দেখুন ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে যারা আবেদন করবে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছো, দেখতে পাচ্ছ সেখানে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছো সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করে নিতে পারবে। তাহলে নেক্সট আমরা দেখে নিই যে দেখুন ত্রিপুরা স্টেটের মধ্যে তোমাদের যে সেখানে নাম রয়েছে, প্রতিটি যে ডিটেলসে মানে তোমাদের পোস্টের নাম রয়েছে, তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু সেখানে এডুকেশনটি মেনশন রয়েছে। তোমাদের অনেকগুলো পোস্টের মধ্যে কিন্তু আইটিআই প্রয়োজন পড়বে। তো তোমাদের যে পোস্টের মধ্যে আবেদন করবে সেই পোস্টের নাম প্রথমে চুজ করে নেবে, তোমাদের সেই পোস্টের নাম প্রথমে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমাদের যে কোয়ালিফিকেশনের তোমাদের সেখানে যে সিট রয়েছে মানে শূন্যপদটি রয়েছে সেটা দেখে নেবে, এবং কোয়ালিফিকেশন কিন্তু নিচে নেমে সেখান থেকে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর যারা এলিজিবল রয়েছে সেখানে দেখতে পাচ্ছ তোমরা সেগুলো একটি ট্রেডের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের লাস্ট ডেটও বলেছি। এবং যারা আইটিআই থেকে আবেদন করবে তোমাদের সার্টিফিকেটটি এনসিবিটি অথবা এসসিবিটি কিন্তু তোমাদের অ্যাপ্রুভ করা সার্টিফিকেট থাকতে হবে, তা না হলে কিন্তু আবেদন করে নিতে পারবে না। এবং যারাই তোমরা ট্রেনিং করবে, যারা নয় না আইটিআই মানে যাদের আইটিআই নেই, যারা শুধুমাত্র 10 পাস অথবা যারা 12 পাস করে রেখেছো, তার সঙ্গে যারা আইটিআই যারা করে রেখেছো তোমরা কিন্তু সেখানে সবার জন্য 12 মাস মানে 12 মাসের ট্রেনিং করানো হবে। এবং ট্রেনিং পরে কিন্তু তোমাদের ফাইনাল তোমাদের যে সিলেকশনটি দেওয়া হবে। তবে ট্রেনিং অবস্থায় কিন্তু তোমাদের যখনই ট্রেনিং শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে অনেককেই তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটি মানে ফাইনাল তোমাদের পোস্টটি দিয়ে দেওয়া হবে। তবে ট্রেনিংটি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পোস্ট পেতে গিয়ে তোমাদের সমস্যা হতে পারে। তো ভালোভাবে তোমরা ট্রেনিং করে নেবে, তোমাদের কিন্তু পরবর্তী সময় খুবই ব্রাইটনেস হয়ে যাবে। ওএনজিসির জব কিন্তু সবচেয়ে বেটার জব রয়েছে, তাহলে এই সুযোগটি কিন্তু সেখানে মিস করবে না। নেক্সট যারাই তোমরা যে সেখানে অ্যাপ্রেন্টিসটি পাবে মানে জবটি পাবে, ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে না, ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তাহলে যারা গ্র্যাজুয়েট থেকে আবেদন করবে মানে যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস করবে, যেমন যারা বিএ বিকম বিএসসি বিবিএ বিই অথবা বিটেক থেকে যারা কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের কিন্তু 9,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং 3 ইয়ার্স যাদের ডিপ্লোমা রয়েছে তোমাদের 8,050 টাকা দেওয়া হবে। তার সঙ্গে ট্রেড অ্যাপ্রেন্টিস যাদের রয়েছে মানে শুধুমাত্র যারা 10 পাস অথবা 12 পাস রয়েছে তোমাদের কিন্তু 7,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তবে এই যে স্টাইপেন্ডটি দেখে অনেকেই সেখানে বলবে যে 7,000 টাকা দিয়ে আমরা কি করব। তবে আমি রিকোয়েস্ট করব তোমাদের ট্রেনিং 1 বছর পর যাদের ফাইনাল সিলেকশন হবে, ফাইনাল সিলেকশনের পরে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 20,000 অ্যাপ্রক্স তোমাদের কিন্তু স্যালারি হয়ে যাবে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু সেখানে মিস করবে না, আমি আবারও বলে দিচ্ছি। নেক্সট দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিস সেখানে রয়েছে, সেই ট্রেড অ্যাপ্রেন্টিসের মধ্যে যারা আইটিআই করে রেখেছো তোমাদের কিন্তু 7,700 অথবা 8,500 টাকা তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে, তোমাদের সেই এডুকেশন অনুযায়ী তোমাদের কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সিলেকশন কিন্তু তোমাদের মেরিট বেসিক করানো হবে, তোমাদের কিন্তু কোনো ধরনের এক্সাম হবে না। নেক্সট বলা হয়েছে সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি যে রয়েছে তার আন্ডারে এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু সেখানে যে গভর্নমেন্টের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে সিলেকশনটি করানো হবে। এবং অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই জেনারেল ইনস্ট্রাকশনটি রয়েছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো তোমরা ডাউনলোড করে ভালোভাবে দেখবে, দেখার পর আবেদন করবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে তা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে। তার সঙ্গে যখনই তোমরা জবটি পাবে মানে জয়েনিং পাবে, জয়েনিংয়ের সময় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ইমেলের মাধ্যমে মেসেজ চলে আসবে। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই খুবই ফাস্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। এবং যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আনসার কি
সমস্ত আপডেট কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের কিছুই টেনশন করতে হবে না যারাই তোমরা স্পেশালি আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে। তো যারা আমাদের কাছে এই কন্টিনিউ ফর্ম ফিল আপ করো তো তোমরা অলরেডি জানো আমাদের যে আপডেটগুলো তোমরা কিন্তু কন্টিনিউ জানো যারা, এবং ধন্যবাদ তোমাদেরকে যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ ফর্ম ফিল আপ করছো। যারা একবার ফর্ম ফিল আপ করে নেয় তো অবশ্যই তোমরা কিন্তু পরের বার আমাদের কাছ থেকেও করো, কারণ আমাদের যে বেটার পরিষেবা তোমাদের জন্য খুবই ভালো লাগছে, তাই আমি আরও চেষ্টা করছি আপকামিং তোমাদের আরও বেটার পরিষেবা দেওয়ার তোমাদেরকে যে চেষ্টা করব। নেক্সট সেখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, মানে তোমাদের আবেদন করার ডেটগুলো সেখানে বলা হয়েছে। তাহলে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 5 অক্টোবর 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমাদের সেখানে শুরু হয়েছে, এবং তার সঙ্গে দেখে নেবে তোমাদের লাস্ট ডেট সেখানে বলা হচ্ছে 25 অক্টোবর 2024 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। আমি আবারও বলেছি এই মাসের 5 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং এই মাসের 25 তারিখ অবধি কিন্তু তোমাদের লাস্ট ডেট 2024 তোমাদের সেখানে লাস্ট ডেট। তো অবশ্যই কিন্তু অনেক টাইম রয়েছে, তোমরা এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে হবে। অনেকেই লাস্ট ডেটের ওয়েট করবে, তোমরা কিন্তু লাস্ট ডেটের ওয়েট করবে না, কেননা সার্ভার ডাউন হয়ে গেলে কিন্তু তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে না। নেক্সট তোমাদের রেজাল্ট এবং সিলেকশন দেখতে পাচ্ছ খুবই শর্টলি সেখানে টাইমও জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে নভেম্বর মাসের 15 তারিখ তোমাদের কিন্তু রেজাল্ট হবে। আমি আবারও বলেছি দেখুন সেখানে নভেম্বর মাসের 15 তারিখ কিন্তু তোমাদের সেখানে রেজাল্ট হবে 2024-এ। তো তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। নেক্সট সেখানে তোমাদের যদি কোনো ধরনের ইনকোয়ারি করার থেকে থাকে এই যে রিলেটেড, তাহলে এই যে দেখতে পাচ্ছ একটি মেইল নাম্বার রয়েছে, এই মেইল নাম্বারে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো SMS করে। নেক্সট তোমাদের অ্যানেক্সার মধ্যে তোমাদের যে সেন্টারগুলো রয়েছে, মানে যারা ত্রিপুরা থেকে জবটি পাবে, আমি ক্লিয়ারভাবে বলেছি দেখুন যারা ত্রিপুরা থেকে জবটি পাবে মানে আগরতলা থেকে যারা তোমরা অ্যাপ্রেন্টিসের জন্য সিলেকশন হবে ত্রিপুরার অল ডিস্ট্রিক্ট থেকে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। কলকাতাতে যারা আবেদন করবে সেখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ কলকাতা, এবং উড়িষ্যা অল প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তো তার নেক্সট বলা হচ্ছে শিলচর থেকে যারা আবেদন করবে না আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের ওয়ার্ক সেন্টার থাকবে কিন্তু দেখতে পাচ্ছ সেখানে শিলচরের মধ্যে, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ তোমাদের কিন্তু সেই যে ওয়ার্ক সেন্টারটি থাকবে ক্লিয়ারলি সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখিয়ে দিচ্ছি তোমরা এই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করতে হবে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে তোমরা চলে আসবে। চলে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো ত্রিপুরাজব.in। কীভাবে সার্চ করবেন গুগলের মধ্যে www.tripura ত্রিপুরাজব ত্রিপুরাজব.in ত্রিপুরাজব.in পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ নিউ জব নোটিফিকেশন দিয়ে থাকবে, তার উপরেই কিন্তু সেখানে ONGC বলে নোটিফিকেশন চলে আসবে, এবং যারা ত্রিপুরা থেকে রয়েছে ত্রিপুরার ঠিক উপরেই সেখানে চলে আসবে এই যে নোটিফিকেশন রয়েছে তার উপরেই চলে আসবে ONGC বলে নোটিফিকেশন চলে আসবে, এবং যারা তোমরা দেখবে ONGC বলে নাম থাকবে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ওপেন আসবে, ওপেনের মধ্যে তোমরা ক্লিক করে সম্পূর্ণ বিষয়টি তোমরা সেখান থেকে দেখে নেবে, নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এবং যারা আমাদের কাছ থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে পরবর্তী সময় কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর অ্যাডমিট কার্ড সেখানে চলে আসবে, রেজাল্ট সেখানে চলে আসবে, প্রতিটি বিষয় কিন্তু তোমরা আমাদের কাছ থেকে হেল্প পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে। এবং তোমাদের যদি আরও কোনো ধরনের ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, কেননা যখনই ONGC থেকে নতুন কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেটগুলো তোমাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।